গতকালকে হবিগঞ্জ থেকে আসছি। একজন ব্লাড ক্যান্সার রোগী, উনি হচ্ছে সিলেট উসমানীতে ভর্তি আছেন এবং ওনার ইমার্জেন্সিতে ওনার এ পজিটিভ রক্তের প্রয়োজন। তো আমি হবিগঞ্জ থেকে আসছি গতকাল রাত 12টার দিকে রক্ত দিয়েছি। এখন সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি, হবিগঞ্জ বাসায় যাব। সকাল থেকে দাঁড়িয়ে আছি, এ পর্যন্ত আমি কোনো গাড়ি পাচ্ছি না। এখানে দেখলাম অবরোধ, কোনো গাড়ি চলাচল টোটালি বন্ধ। এখন আমি অপেক্ষা আছি আজ বাড়ি যেতে পারবো কিনা, এবং শুনলাম 2 দিন ধরে নাকি অবরোধ চলবে। এখন আমি রক্ত দিতে এসে এখন আমি নিজেই পেশে গেছি যে আজও আমি বাড়ি যাইতে পারবো কিনা, আজকের দিনের ভিতরে অথবা কবে যাইতে পারবো, এটা নিয়ে আমি দুশ্চিন্তার মধ্যে আছি। এবং এটা কি কারণে হয়েছে এটাও বলতে পারি না, এবং এটারই কোনো উপায় আমি পাইতেছি না। দাবি আসলে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের সাধারণ মানুষের জন্য এটা একটা ভোগান্তি। সে ভোগান্তি কথা চিন্তা ভাবনা করে আমি প্রশাসনকে করবো, যাদের কাছে এই পরিবহনগুলো দাবি করেছে, দাবি দেওয়াটা মেনে নিয়ে অন্তত পক্ষ চলাচল করার জন্য সুযোগ করে দেওয়া। এবং অনেক জনসাধারণের দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায় এবং অসুস্থ রোগী আছে, যেমন আমি নিজেই এখানে রক্ত দিতে এসে আমি পেশে গেছি। এরকম হাজারো লোক এখানে, অসংখ্য লোক এখানে দাঁড়ানো আছে। এখন আমি চিন্তা করছি আমি কিভাবে হবিগঞ্জ যাবো। এখন আমি প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, আমি এখানে কোনো গাড়ি পাইতেছি না। এবং যারা এটার তত্ত্বাবধায়কে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা এই বিষয়টাকে দ্রুত সমাধান করে এই রাস্তা চলাচলটা করার জন্য আমি অনুরোধ করছি।